হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ভ্লগে। আজকে আমাদের গ্রাম বাংলা রান্নাঘরে তৈরি হচ্ছে একদম রাজকীয় স্বাদের একটা পদ, বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি। ঘরের সহজ উপকরণে গ্রাম্য স্টাইলে, কিন্তু স্বাদ একেবারে যে কোনো রেস্টুরেন্টকেও হার মানাবে। আজকে আমি দেখাবো কিভাবে একটু ভালোবাসা আর যত্ন দিয়ে বানানো যায় এক প্লেট ভরপুর সুগন্ধি চিকেন বিরিয়ানি। চলেন শুরু করা যাক আজকের মজাদার রান্না। বাসমতি চালের ভাত রান্নার জন্য প্রথমেই হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিলাম। ভাত ঝরঝরে রাখতে এই ধাপে একটু খেয়াল রাখা দরকার। জলটা ভালো করে ফুটে উঠতে না উঠতেই দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ, যাতে ভাতে একটা মিষ্টি মশলার ঘ্রাণ আসে, আর সাথে একটু তেল, যাতে চালটা রান্নার পর ঝরঝরে থাকে। সাথে দিয়ে দিলাম লবণ। এবার বাসমতি চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য চালটা ঝরঝরে রাখতে হলে ধোয়ার সময় একটু যত্ন নিতেই হয়। চালগুলোকে ধুয়ে নিয়েই আমরা হাঁড়িতে দিয়ে দিলাম। বিরিয়ানির ভাত যেন হয় ঝরঝরে আর ঠিক মতো সেদ্ধ, তার জন্য বাসমতি চালটা আমরা সেদ্ধ করলাম উপযুক্তভাবে, মানে পুরোপুরি নয় আবার কাঁচাও নয়। এরপর ভাতের থেকে অতিরিক্ত জলগুলোকে আলাদা করার জন্য আমরা সেগুলোকে ছাঁকনিতে ঢেলে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল, আর সেই তেলে দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো। ভাজতে ভাজতে এর থেকে বেরিয়ে আসবে একদম মিষ্টি একটা গন্ধ, আর তৈরি হবে সুন্দর লালচে বেরেস্তা, বিরিয়ানির গন্ধের আসল কারিগর। এদিকে চিকেনটা রান্না করার জন্য আমরা নিয়ে নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, আদা ও রসুনের পেস্ট, টমেটো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে ধুয়ে রাখা মুরগিটা নিয়ে এবার মশলা মেখে ম্যারিনেট করতে বসেছি। মশলার ভালো মিশ্রণে মুরগির স্বাদ অনেক গুণ বাড়ে, আর ম্যারিনেশন করলে মাংসটা নরম ও রসালো হয়। ম্যারিনেশনে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর বিভিন্ন মশলা, হলুদ, ধনে, লবণ আর কাশ্মীরি লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর সরিষার তেল মিশিয়ে মুরগির স্বাদকে নতুন মাত্রা দিলাম। এদিকে
বেরেস্তা ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিচ্ছি। এই ভাজা পেঁয়াজি বিরিয়ানির স্বাদে আনবে মিষ্টি ঘ্রাণ। এবার আমরা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে এবার সেগুলোকে আমরা তুলে নিচ্ছি। এবার কড়াইতে গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছুটা ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম টমেটো। কড়াইতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগিগুলো। তেল আর মশলার ঘ্রাণে ধীরে ধীরে রান্না হবে আর তার সাথে গন্ধে ভরে উঠবে চারদিক। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকেও। সব উপকরণ এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার স্বাদটা মুরগির প্রতিটা অংশে সমানভাবে মিশে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। মুরগিটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিলাম পরিমাণ মতো জল, যাতে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলার সাথে একেবারে মিশে যায়। জল দেওয়ার পর এবার রান্না করব মাঝারি আঁচে। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় নেবে। এর মাঝে মাঝে নেড়ে নেব যেন মাংসটা সমানভাবে সেদ্ধ হয়। এই সময়ে মুরগি মশলার রস পুরোপুরি টেনে নেবে আর ঝোলটা হয়ে উঠবে ঘন। যখন দেখব তেলটা উপর দিয়ে ভেসে উঠছে আর মাংসটা নরম, তখনই বুঝে নেব রান্নাটা প্রায় শেষের দিকে। মাংসটা এখন একদম সেদ্ধ, ঝোলটা ঘন আর তেল ভেসে উঠেছে ঠিক যেমনটাই চাই। মশলার ঘ্রাণে মন ভরে যাচ্ছে। এবার শুরু হবে আসল মজা, স্তর বসানো আর দমে রাখা। স্তর বসানোর জন্য হাঁড়িতে ঘি মাখিয়ে নিচ্ছি। এতে রান্না শেষে কিছুই লেগে যাবে না আর ঘিয়ের স্বাদটাও হবে দারুণ।
먹고 있다 뜨거워요. এবার আসল মজা শুরু। স্তর বসানো। প্রথমে হাঁড়িতে দিয়ে দিলাম সেদ্ধ করা বাসমতি চালের একটা পরত। তার উপরে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি মশলা মাখানো রান্না করা মুরগি মাংস। তারপর এক স্তর বাসমতি চাল। আবার সেই চালের উপর ছড়িয়ে দিলাম দুধে ভিজিয়ে রাখা কেশর, যার রং আর ঘ্রাণ বিরিয়ানিকে দেবে এক রাজকীয় ছোঁয়া। সব শেষে দিয়ে দেব সুগন্ধি পেঁয়াজের বেরেস্তা, যা পুরো বিরিয়ানির স্বাদ আর ঘ্রাণকে অন্য লেভেলে নিয়ে যাবে। স্তর সুন্দরভাবে বসানো হয়ে গেছে। এবার হাঁড়িটা ভালো করে ঢেকে দিয়ে বসিয়ে দিচ্ছি দমে। এই দমেই ধীরে ধীরে মিশে যাবে ভাত, মাংস আর মশলার সবটুকু ঘ্রাণ আর স্বাদ। আমরা এটা বসিয়ে দিলাম আমাদের গ্রামের মাটির চুলায়, যেখানে ধীরে ধীরে তৈরি হবে একেবারে ঘরোয়া বিরিয়ানির জাদু। হাঁড়িটা ঢেকে দিয়ে আমরা দমে বসিয়ে রাখলাম প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য। এখন সময় হয়ে গেল হাঁড়ির ঢাকনা খুলে দেখার। আসুন সঙ্গে সঙ্গে খুলে দেখি কত সুন্দর রং, ঘ্রাণ আর মশলার মিলন হয়েছে। দেখুন কত ঝরঝরে আর মশলার গন্ধে ভরপুর। একবার খেলে মন চায় বারবার। এই ছিল আজকের আমাদের গ্রামের পরিবেশে ভালোবাসা আর যত্নে রান্না করা বাসমতি চালের মুরগির বিরিয়ানি। প্রতিটি ধাপে ছিল যত্ন, প্রতিটি মশলায় ছিল ঘরের স্বাদ। মাটির চুলা, গরম হাঁড়ির ভাপ আর বেরেস্তার ঘ্রাণ সব মিলিয়ে যেন এক অনন্য অভিজ্ঞতা। আপনারা যদি এই রেসিপি দেখে উপভোগ করেন তাহলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব পেলে খুব উৎসাহ পাবো। এভাবেই আমাদের গ্রাম বাংলার ঘরের স্বাদ, ভালোবাসা আর গল্প আপনাদের মাঝে পৌঁছে দিতে চাই। তাই পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন রান্নায় বা ভ্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, রান্নায় থাকুক মন আর মায়া। ধন্যবাদ সবাইকে।